ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো আমি কুম্ভমেলায় যে গিয়েছিলাম, তো কুম্ভমেলায় কি কি শপিং করেছি তোমাদের সাথে আমি সেটা ছোট্ট করে শেয়ার করবো। আর শপিং বলতে কি, মানে আমি খুব একটা বেশি কিছু কি মানে জাস্ট 2-3টা জিনিস কিনেছি। কারণ কেন দেখো, অত দূর থেকে ক্যারি করা এটাও তো একটা সমস্যার ব্যাপার, আর নিয়ে আসা সে তো যারা যারা গিয়েছে তারা তো বোঝোই যে কতটা চাপের। তো যাই হোক, কয়েকটা জিনিস কিনেছি, মানে হাতে গোনা, মানে যেসব জিনিস আনতে হয় কুম্ভমেলা থেকে আমি সেগুলাই নিয়ে এসেছি, বাস এর বাইরে আর কোনো কিছুই নিয়ে আসিনি। তো তোমাদেরকে আমি দেখাবো যে আমি কি কি নিয়ে এসেছি। তো সবার প্রথমে দেখাচ্ছি হলাম এই যে এই মালাগুলা নিয়ে এসেছি। এই মালা 3টা নিয়ে এসেছি, একটা ভাগ্নির জন্য, একটা আমার। আশা করি এই মালাটা আমি পরেছিলাম একটা ড্রেসের সাথে, কুম্ভমেলাতেই পরেছিলাম, তোমরা আশা করি লক্ষ্য করতে পারবে। তো মালাগুলো আমার খুব পছন্দ হলো, তো ভাবলাম যে না, একটা চিহ্ন তো কমসে কম নিয়ে যেতে হবে নিজের জন্য, কমসে কম বলতে তো পারবো যে কুম্ভ মেলা থেকে আমি এটা নিয়ে এসেছি। তো আর তোমরা কমেন্ট করে প্লিজ বলো যে তোমাদের কেমন লাগলো। আমার তো খুব সুন্দর লাগলো, তোমরাও কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আরও ইচ্ছা ছিল আর অনেক কিছু নেওয়ার, কিন্তু কোনো কারণবশত যাই হোক নেওয়া হয়নি। তারপরে দেখাচ্ছি তোমাদেরকে এই যে এইসব জিনিসগুলো নিয়ে এসেছি। এইসব জিনিসগুলো কী বলে আমি তা জানি না, কিন্তু ঠাকুরের সামনে রাখে। এরকম তোমাদেরকে আমি ভালো করে দেখানোর চেষ্টা করলাম, খুলে দেখাচ্ছি, খুলে দেখালে বুঝতে পারবে। তোমরা প্লিজ কমেন্টে বলো যে তোমাদের কেমন লেগেছে। খোলাও হয়নি, আমি তো নিজে খুলেও দেখিনি, জাস্ট এই এখন খুলে দেখলাম। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো, এটা আমি বেশ কয়েকটা কিনেছি, বাড়ির জন্য কিনেছি 2টা, আর দিদি বোন আছে ওদেরকে দিব। ভাবছিলাম যে বান্ধবীদের জন্য নিব, কিন্তু কোনো কারণবশত রাস্তায় আস্তে আস্তে সেই জিনিস আর পাওয়া যায়নি, তো নেওয়া হয়নি। তো ওটা একটা নেওয়া হয়েছে, আমি দেখাচ্ছি, আরও বেশ কয়েকটা নেওয়া হয়েছে এগুলা। এই যে একটা, আমি প্রত্যেকটাই দেখাবো তোমাদের যে কী কী নিয়েছি না নিয়েছি। আর তোমরা প্লিজ কমেন্টে বলো যে তোমাদের কেমন লেগেছে। কিন্তু আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এইসব জিনিসগুলো, খুব ভালো লাগছে। তোমাদের কার কার আছে ঘরে এমন, সেটা তোমরা কমেন্টে বলো। তারপরে এই যে আরো ছোট দেখেও নেওয়া হয়েছে। ছোট দেখে কি, মানে প্রথমে তো বুঝতে পারিনি যে ছোট বড়, তো পরে যখন ঘরে নিয়ে আসি তো তখন বুঝতে পারি যে না, ওগুলো খুব ছোট হয়ে গেছে। যাই হোক, যখন যেটা পাওয়া গেছে সামনে তখন সেটাই নিয়েছিলাম। এই দেখো, এগুলাও নিয়েছি, 3টা নিয়েছি এগুলা। দেখাচ্ছি, এই যে বড়ও আছে আবার, তো সবাইকে দেওয়া হয়নি, ভাবছি দিব দেব। এটা একটু জাস্ট দেখো, এটাও কিন্তু একটু চেঞ্জ আছে এটা ওগুলোর থেকে। জিনিসটা খুব ভারীও আছে আর সুন্দর আছে। না, আমি একবার ইস্কনে গিয়েছিলাম, তো এই জিনিসগুলো দেখেছিলাম, খুব মন চেয়েছিল যে সেখান থেকেই নেব। কিন্তু যাই হোক, তো যখন কুম্ভমেলা দেখতে পেলাম তো ভালো না, তাহলে এখান থেকে একটা চিহ্ন নিয়ে নিই। কারণ ঠাকুরের জন্য কিছু আনা ভালো, তীর্থস্থান থেকে আমি যতদূর সম্ভব শুনেছি, সঠিক জানি না। তারপরে এই যে আরেকটা এনেছি, এগুলো এনেছি বেশ কয়েকটা এনেছি, আরও কয়েকটা আনার খুব ইচ্ছা ছিল। মানে বান্ধবীদেরকে বলেছিলাম যে কিছু না কিছু একটা জিনিস নিয়ে আসবো, কিন্তু সত্যি খুব এখন নিজেরও মন খারাপ লাগছে যে আমি ওদের জন্য কিছুই নিয়ে আসতে পারলাম না। এই দেখো, এটা আরো বেশি ছোট, মানে এটা সব থেকে বেশি ছোট হয়ে গেছে। মানে বুঝতেই পারিনি যে মানে কখন কোনটা কি নিয়েছি। একসাথে নিলে হয়তো ভালো হতো, কিন্তু একসাথে সবগুলো পাইনি। আর যখন পেয়েছিলাম তখন হয়তো ওখানে 2টো ছিল বা 3টা ছিল, মানে এই টাইপের ছিল, কারণ আমাকে বেশ কয়েকটা লাগতো। তারপরে যে আরেকটা আছে, এই দেখো, এইগুলা সব ছোট হয়েছে, মানে 3টা ছোট হয়েছে আর 3টা বড়, মানে আমি 6টা এনেছি টোটাল। এই দেখো, এই জিনিসটাকে কি বলে আমি সঠিক জানি না, কিন্তু আমি জানি যে ঠাকুরের সামনে রাখতে হয়। তো তোমরা প্লিজ কমেন্টে বলো যে তোমাদের কেমন লেগেছে। তো যাই হোক, এগুলাকে এখন সরাই রাখি। তো এই কটাই নেওয়া হয়েছে জিনিস, তেমন কিছু আমার কেনা হয়নি। আর এটাতে হলো একটা জিনিস আছে, যেটা হলো আনতে হয়, আমি শুনেছি ওখান থেকে তীর্থস্থান থেকে যে কোনো ঠাকুরেরই কোনো জিনিস আনতে হয়, তো আমি সেটাই নিয়ে এসেছি। তো এই যে শিব নিয়ে এসেছি, এই যে দেখো, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখো, যে তোমরা প্লিজ কমেন্টে বলো যে তোমাদের কেমন লেগেছে। এ দেখো, আর তার মধ্যে সামনে এসে আমার ভিডিওটা বেশ কিছুদিন লেট হবে, কারণ আমি অনেকটা লেট হচ্ছে ভিডিওগুলো ছাড়তে। আর তোমরা প্লিজ কমেন্টে বলো যে তোমাদের এই শিপ কেমন লেগেছে। তো ওখান থেকে আমি এমন 2টো শিপ নিয়ে এসেছি, আমি দুটোই দেখাচ্ছি। এ দেখো কত সুন্দর দেখতে, দেখো পিছনটাও দেখো, আর এ দেখো কত সুন্দর শিপ। তো ওখান থেকে সবাই বলেছে যে শিপটা নিয়ে আসতে। যাই হোক, তো তোমরা প্লিজ কমেন্টে বলো যে তোমাদের কেমন লেগেছে। তারপরে আর একটা দেখাচ্ছি, এই যে আর একটা নিয়ে এসেছি।
মানে যেভাবে নিয়ে এসেছি সেভাবেই আছে, ভাবছি না তোমাদের সাথে আগে ভিডিও শেয়ার করবো তারপরে আমি এগুলো সব খুলবো। এই দেখো এটাও আর একটা শিপ। তোমরা প্লিজ কমেন্টে বলে যে তোমাদের কেমন লেগেছে। এটা জাস্ট আমি যতদূর সময় শুনেছি যে এটা পুজো দেওয়া যায় না, মানে কি যাই হোক সঠিক আমি জানি না, তো নিয়ে এসেছি, দেখা যাক, এখনো কাউকে দেখাইনি, তো তোমাদের সাথে ফার্স্ট শেয়ার করলাম। তোমরা প্লিজ কমেন্টে বলে যে তোমাদের কেমন লেগেছে। তারপরে হলো এই একটা ওড়না, এই ওড়নাটা আমি নিজে কিনিনি, এটা একটা কাকু দিয়েছিল সাথে, তো ওই কাকুই এটা আমাদেরকে গিফট করেছে, আমাকেও করেছে একটা, বান্ধবীকেও করেছে একটা। আর দেখো ওড়নাটা হলো খুব সুন্দর, যদি বা এটা আমি আমার বান্ধবীর পছন্দে কিনেছি, তো বলো ঠিক আছে নিন, একটা নিলেই হলো। তো এই যে দেখো, তো একটু পরেও দেখি, পরেও দেখাই দিই তোমাদেরকে ভালো করে। না ভাবলাম যে যদি কোনো মন্দির টন্দিরে যাই তাহলে এই ওড়নাটা নিয়ে যেতে পারবো। আউচ! এই দেখো ঠাকুর, আমি প্রথমে ভেবেছিলাম যে কোনো যদি মন্দির টন্দির, ভাবছিলাম প্রথমে অযোধ্যা যাব, তো অযোধ্যা তো কোনো কারণে যাওয়া হয়নি, গেলে পরে আমি ভাবছিলাম যে এটা ইউজ করবো সেখানে গিয়ে, কিন্তু যাই হোক ভাগ্যে ছিল না, কিছু করার নেই। আর তোমরা প্লিজ কমেন্টে বলে যে এই ওড়নাটা কেমন লেগেছে, আমার তো খুব ভালো লাগছে। তো কোনো যে মন্দির টন্দিরে যাই তাহলে আমি এই ওড়নাটা নিয়ে যাবো। আর দেখো এখানে কিন্তু এই শ্রী রাম রাম লেখা আছে, তো এর জন্য ভাবছি যে কোনো একটা মন্দিরেই যাবো এটা করে প্রথম। তো নর্মালি এটা ইউজ দেখি এখন করবো কিনা সে আমি জানি না, কিন্তু কোনো মন্দিরে গেলে এটা হয়তো বা ভালো হতে পারে। আর তোমরা প্লিজ কমেন্টে বলো যে কেমন লেগেছে। তো আর সত্যি কথা বলতে ওখানকার লোকজন যে আছে, মানে আমি তোমাদেরকে অবশ্য ভিডিওতে দেখিয়েছি বা বলেছি যে ওখানকার লোকজনের ব্যবহার সত্যি খুব খুব ভালো। আর মেলাতে তো দেখো প্রচুর পরিমাণে তো ভিড় হবে, যেহেতু এটা ওয়ার্ল্ডে এত বড় একটা মেলা, তো তোমরা তো সবাই কম বেশি সেটা জানোই। তো আর সাথে আর কি এনেছি আমি তোমাদেরকে বলছি, আর আদার্স আর কিছু কেনাকাটা হয়নি, যেহেতু আমাদের বেডিং মানে এত এত পরিমাণে ভার হয়ে গেছে, আর যেহেতু ঠান্ডার দিন ছিল বলে আর বেশি সমস্যা, কারণ সোয়েটার টোয়েটার অনেক কিছু নিয়ে যেতে হয়েছে, এটা প্রত্যেককেই নিয়ে যেতে হয়েছে, তো আমাকেও সেমন। আর নিয়ে এসেছি ওখান থেকে হলো গঙ্গার জল আর মাটি, আমি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। এই যে দেখো গঙ্গার জলটা, দেখো কি অবস্থা ট্রেনে পড়ে, দেখো কত চাপা চাপি করে, আর ট্রেনে এসেছি যেহেতু তোমরা বুঝতে পারছো। আর এই যে এখান থেকে নিয়ে এসেছিলাম মাটি, তো ওখান থেকে অনেকে বলেছিল যে মাটিটা নিয়ে আসতে হয়, তো জাস্ট ভিডিওতে দেখেছিলাম, সঠিক তো আমি জানি না, তো তোমাদের সাথে ভাবলাম যে সেটা ছোট্ট করে শেয়ার করে দিই। এই দেখো, এই দেখো গঙ্গার জল যদি কারো লাগে তো বলতে পারো, আমি অবশ্যই দিতে পারবো, কোনো ব্যাপার নয়। এই দেখো, আর দেখো কতটা, দেখো একেবারে বেঁকে বুকে গেছে, আর আমার বান্ধবী যে নিয়ে এসেছিল ওটা তো পুরো জল অর্ধেক পড়েই গেছে, তো যাই হোক আমারটা এসেছে যে এটাই বেশি। ভিডিওটি বেশি বড় করব না, ওকে বাই। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে বাই।